Tamanna Tasnim Disha. I'm working as a fashion blogger, as a content creator in social media platforms. As you all know that. এই যে আপনারা নেগেটিভ জিনিস দেখেন এই জন্যই মানুষ নেগেটিভ পাবলিসিটি করে। চুল ছেঁড়াছেড়ি সব ইন্ডাস্ট্রিতেই আছে। অ্যাকচুয়ালি আমি বাংলাদেশি ইনফ্লুয়েন্সার বলতে ওভাবে তখন ওনার ইনফ্লুয়েন্সার ছিল না, তারা ইউটিউবার ছিল। তো আমি ইউটিউবারদেরকে দেখে দেখে ইন্সপিরেশন নিতাম। তো ফার্স্টের দিকে আমার ভালো লাগতো সালমান মুসাদ্দিরের কাজ অনেক ভালো লাগতো, ওর কন্টেন্টসগুলো অনেক ইন্টারেক্টিং হইতো, দেখতে মজা লাগতো। সো ওকে দেখে অ্যাকচুয়ালি বুঝা যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিভাবে কাজ করা যায়। সো আইডল না, আই রিয়েলি লাইক হিম আ লট। হ্যান্ডসাম। আপনার চোখ আটকে যায় বা তাকে দেখতে বা তার ভিডিওটা দেখতে সবাইকেই ভালো লাগে, স্পেসিফিক কিছু না, কেউ নাই অ্যাকচুয়ালি। বারিশাপুর কাজ ভালো লাগে। কয়েকদিন আগে আমাদের একটা ওপেনিং ছিল উত্তরাতেই একটা শোরুমে, সো ওনার সাথে দেখা হলো, আমরা একসাথেই ফিতা কাটছি। সো শি ওয়াজ রিয়েলি নাইস টু মি। এই জার্নিটা কেমন আসলে বারিশার সাথে কাজ করা? ওনার তো নিয়ে নানা কন্ট্রোভার্সি নেই, থাকবেই, সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি আছে, এখন এটা ডিল করতে হবে আর কি। I really like her. I have no issues with her. She is really straightforward. আমার মনে হয় যে আমাদের সমাজে অনেক স্ট্রেট ফরওয়ার্ড নারীর অভাব আছে, যারা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পারে না, তাদেরকে অনেক প্রতিবন্ধকতা ফেস করতে হয়। তো আই থিঙ্ক সে থেকে শিখছে, দ্যাটস ওয়াই সে একটু এরকম। বাট আই হ্যাভ নো ব্যাড কমেন্টস ফর হার। আই রিয়েলি উইশ যে সে আরো সামনে আগে যায়। অভিনয়ের অফার পেয়েছি। করবেন কি? আমি অ্যাকচুয়ালি অভিনয় বলতে কি, আমার মনে হয় যে সব সেক্টর নিজেকে একটু একটু করে দিতে চাই না, একটা জায়গায় এস্টাবলিশড করে নিজেকে, তারপরে যদি ইন ফিউচার কোনো বেটার অপশন পাই তাহলে ডেফিনেটলি আই ট্রাই। এখন আপাতত কেউ নাই, রিয়েলি আনফরচুনেট ফর ইট, লুকিং ফরওয়ার্ড যে কেউ আসবে। আপনার কাছে কি মনে হয়, মানে কোন ছেলেদের মধ্যে কোন গুণটা আপনাকে বেশি অ্যাট্রাক্ট করে? আই থিঙ্ক ফার্স্ট অফ অল পার্সোনালিটি ম্যাটার্স। বাংলাদেশের শোবিজে এমন কেউ কি আছে যার পার্সোনালিটি আপনার ভালো লাগে ছেলেদের মধ্যে? অফকোর্স যাদেরই ভাল লাগে তারাই এখন অ্যাকচুয়ালি আই থিঙ্ক দে আর এনগেজড অ্যান্ড সবাইকে ভাইয়া ভাইয়া বলি। সো ইয়া, সবার সাথে গুড রিলেশন। আপনার দৃষ্টিতে তাহসান কেমন? তাহসান হি ইজ আ রিয়েলি জেন্টল পারসন। ওনার সাথে আমার অনেক ভালো সম্পর্ক পার্সোনালি। সো আমি যখন দেখলাম তার বিয়ে করেছে অ্যান্ড ওনার ওয়াইফ, she is also like literally I know her as well. So yeah, I'm really happy for that. আপনি রোজা তো মেকআপ আর্টিস্ট, জি। তো আপনার সঙ্গে কি তার কোনো কাজ হয়েছে কি? না, এখনো কাজ হয় নাই, ইনশাআল্লাহ হলে আপনারা দেখবেন সবাই। এই জুটিকে আপনার দৃষ্টিতে কেমন লেগেছে? খুবই ভালো লাগতেছে ওদেরকে দেখতে, মাশাআল্লাহ ভালোই লাগছে। এই যে তাদেরকে নিয়ে সমালোচনা হচ্ছে নানান, who cares, তারা ভালো থাকলেই ভালো। তাহসানের আসলে কোন দিকটা আপনাকে বেশি টানে বলবেন? আই থিঙ্ক ওনার পার্সোনালিটি অনেক স্ট্রং, ওনার পার্সোনালিটি ভালো লাগে ওনার কণ্ঠ তো অসাধারণ, গান শুনতে শুনতে বড় হয়েছি। তো আই ফ্যান গার্ল। যদি সিনেমায় অফার আসে বা সিনেমায় কাজ করার অফার আসে, এখন তো আমাদের দেশে নানা ধরনের কাজ হচ্ছে, শুধু কমার্শিয়াল না, অনেক গল্প নির্ভর কাজ হচ্ছে, সেক্ষেত্রে অফার আসলে করা হবে কিনা বা কাকে পছন্দ হিরো হিসেবে? দেখা যাক, ইন ফিউচার যদি আসে ভালো কোনো অফার আই উইল ট্রাই। আগে অ্যাক্টিংকে তো শিখতে হবে, তাই না? তারপর এক্ষেত্রে যদি শাকিব খান কখনো আপনাকে মুভি অফার করে, কারণ উনি তো সবসময় এখন অফার করার কথা না, নতুন মুখ খুঁজতেছে, আচ্ছা আচ্ছা, আপনি এক্ষেত্রে কি বলবেন? আমি অ্যাকচুয়ালি অনেক ছোট ইন্ডাস্ট্রিতে, আই এম জাস্ট গ্রোয়িং, ট্রাইং টু গ্রো মোর। সো দেখা যাক কি হয়, অফার আসলে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট, এখনো আসে নাই। সো ইয়া, আপনার এই ইন্ডাস্ট্রি নিয়ে আপনার পরিকল্পনা? অ্যাকচুয়ালি আমি আলহামদুলিল্লাহ আই এম ওয়ার্কিং রিয়েলি হার্ড অ্যান্ড ফিডব্যাকটা অনেক ভালো পাচ্ছি সবার থেকে। সো আমার মনে হয় ইন ফিউচার আই উইল ট্রাই টু স্টার্ট আ বিজনেস বাই মাইসেলফ, এটা আমার প্ল্যান, অ্যান্ড বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা আপু, আমার লাস্ট কোশ্চেন, যে কখনো কি এরকম হয়েছে যে ব্র্যান্ড প্রমোশন করে দিয়েছেন কিন্তু টাকা পাননি বা ঘুরে? অনেক হয়েছে আপু, প্রথম দিকে এগুলো অনেক হয়েছে, তারপরে তো অনেক ওয়েল নোন ব্র্যান্ডের সাথেও এগুলো হয়েছে। আমাদের সবাইকে অ্যাকচুয়ালি এভাবে ফেস করতে হয়, কারণ আমাদের অনেকের ইনফ্লুয়েন্সার আমরা যারা আছি তাদের পেমেন্টটা 1 মাস পরে হয়। সো এমন অনেক পেমেন্ট হয় কি ব্র্যান্ড ভুলেও যায় যে হ্যাঁ এই কাজ করিয়েছেন। আপনাদের সম্পর্কে একটা নেগেটিভ কথা বলা হয় যে আপনারা 1 ঘন্টায় 1 লাখ টাকা নিয়ে নেন, তো আপনি বলছেন যে আপনারা পেমেন্টই পান না অনেকে, তাহলে কোনটা সত্যি? ডিলটা কিভাবে হয় আসলে? 1 ঘন্টায় 1 লাখ পেমেন্ট, আই থিঙ্ক এটা একটা লাইভ প্রেজেন্টার নিতে পারে। আর যদি বলেন একটা কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট বানায় আপনি 1 লাখ টাকা চার্জ করছেন, ওটার পিছিয়ে আপনি ভিডিও করছেন, ভিডিও এডিট করছেন, আপনি ভয়েস দিচ্ছেন,
ওটা আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করছেন, তো ইউ ক্যান রিকোয়ার মানি লাইক দ্যাট। আপনার রেমুনেশনটা কেমন থাকে আসলে? এটা তো আমি ডিসক্লোজ করতে পারবো না ভাইয়া। সেটা কি লাখের Sorry. কাছাকাছি নাকি লাখ ছাড়া? না, এটাও ডিসক্লোজ করতে পারছি না, মান্থলি ইনকামটা কত? এটাও ডিসক্লোজ করতে পারছি না। অ্যামাউন্ট 6 ডিজিট না 7 ডিজিট না 8 ডিজিট? এত না। আপু ধরেন আমি একটা কাজে নিলাম আপনার এটা প্রমোট করার জন্য, আপনি আমার কাছ থেকে কত নেবেন? আপনি আমাকে পার্সোনালি নক দিন, আমি তো এখন ক্যামেরার সামনে বলবো না। না না না, সবকিছুর সিক্রেট থাকা উচিত একটু, কিছু কিছু সব যদি পাবলিক ফিগার বলে দেয় তাহলে হলো না কিছু। ওকে, Okay, থ্যাংক thank ইউ। you. ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক